এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। ৬ জুলাই দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। মামলার তথ্য অনুযায়ী গত বছরের ২৫ মে রাতে ভুক্তভোগী গৃহবধূ ব্যাটারি চালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে তার গতিরোধ করে জোর করে একটি ভ্যানে তোলা হয়। পরে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। খবর পেয়ে স্বামী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরদিন তিনি বকশীগঞ্জ থানায় মামলা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন রাশেদুর রহমান, বিজু মিয়া, বাদশা মিয়া, জুয়েল মিয়া, আশরাফুল ইসলাম, জসিম ও আসমত আলী। তবে ব্যাটারি চালিত অটোরিকশার চালক ইদ্রিস আলীকে খালাস দেওয়া হয়েছে। এই আসামিকে 25/5/2025 তারিখ এই আসামিরা ১-১০ রাত 1:10 থেকে 3:50 নিরক্ষয়াতে জোর করে তাকে টানে নিয়ে ফরিদউদ্দিনের বাড়িতে পালাক্রমে দর্শন করে। মূলত বিষয়টা এটা, তাকে পালাক্রমে দর্শন করেছে। 7 জনই কাস্টডিতে, আসামি 8 জনই উপস্থিত ছিল। 8 জনই উপস্থিত ছিল। একজনকে ইদ্রিসকে খালাস দিয়েছে আর 7 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। মৃত্যুদণ্ড মোতাবেক তাদের জেল হাজতে প্রেরণ করেছে। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।